Hello, Matujiman, you're watching Northeast Express on Hornbill TV. Tripura Science and Technology Minister Animesh Debraman on Wednesday appealed people to adopt scientific practices in order to achieve the task of developed country. He said countries like China, Russia and America have been recognized as developed countries because they have proved their mettle in their field of science and technology, and if India also wants to achieve the task of developed country, the contribution of science must be taken into account, the minister told reporters after inaugurating a two-day seminar in DNA Clubs at Pragna Bhavan. He said all the institutions of the state would be gradually covered under the DNA Club program. So far, 37 schools have been covered. However, a total of 172 schools had so far been brought under the ambit of the ambitious scheme. Apart from that, institutions like NIT, Tripura University and other private universities functional in the state are also eager to get DNA clubs in the complex, the minister told reporters while replying to a query. According to the minister, the Science and Technology Department is keen on roping in ICAR scientists to make farmers aware about the latest technological developments took place in the recent times. মেইন যে উদ্দেশ্যটা হচ্ছে বিজ্ঞানকে মানুষের মধ্যে নিয়ে যাওয়া। এখন সব মানুষের মধ্যে তো বিজ্ঞানকে এত সহজে নেওয়া যাবে না। স্টুডেন্টস, টিচার, শিক্ষা নিয়ে যারা গবেষণা করছেন তাদের মাধ্যমে কিন্তু বিজ্ঞানটাকে সরিয়ে দেওয়া যায়। সো এখন আমরা কি করছি, আগে খুব ছোট আকারে এই প্রোগ্রামগুলো, এখন আমরা চেষ্টা করছি রাজ্যের সমস্ত স্কুল কলেজগুলোকে একসাথে না হলেও উই শুড ট্রাই টু কাভার আপ অল দি কলেজেস অ্যান্ড স্কুল। আগে ছাত্রদের আলাদা করে এনে প্রশিক্ষণের ব্যবস্থা হতো। আমি বললাম যারা প্রশিক্ষণ দেবে তাদের সঙ্গে ছাত্রছাত্রীদের একসাথে, অর্থাৎ টিচার্স অ্যান্ড স্টুডেন্ট একসাথে আমরা আলোচনা চক্রে বসব। এক্সপার্টসরা থাকবেন, বাইরের থেকে যারা এক্সপার্টসরা আসবেন তারাও কথা বলবেন। আমাদের রাজ্যের অধ্যাপক বা অধ্যাপিকারা যেগুলো আমাদের জানার নেই, বাইরের থেকে যারা আসছেন তারা আরও বেশি জ্ঞান ভাণ্ডার নিয়ে আসছেন, তাদের থেকে আমরা শিখে এগুলোকে আমাদের রাজ্যের সর্বত্র আমরা সরিয়ে দিতে চাই। এবং বিজ্ঞান ছাড়া কোনো দেশের উন্নয়নের পরিমাপ করা যায়, রাশিয়াই বলুন, চীন দেশ বলুন, মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলুন, অল দিস কান্ট্রিজ যাদেরকে আমরা ডেভেলপড কান্ট্রি বলি, এরা বিজ্ঞান দিয়েই প্রমাণ করেছে তারা উন্নত দেশ। যতদিন না আমাদের ভারতবর্ষ আমরা বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যেতে পারবো না, আমরা কোনোদিন সেই ডেভেলপড কান্ট্রির যে খেতাব এটা আমরা পাবো না। সো আই অ্যাজ এ সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিনিস্টার রাজ্যের সমস্ত অভিভাবক, ছাত্রছাত্রী এবং আপামর জনগণের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, বিজ্ঞানকে বুকে তুলে নিয়ে রাজ্য এবং দেশকে আমাদের এগিয়ে নিয়ে যাবে। রাজ্যের কতগুলি স্কুলকে এখন পর্যন্ত ডিএনএ ক্লাবের আওতায়? এখন প্রথম তো আমরা 37টি স্কুল দিয়ে শুরু করলাম এটার জার্নি। এখন 170-এর বেশি স্কুলকে আমরা কাভার আপ করছি এবং আরও বেশি করে আমি বললাম তো সর্বত্রই এটা আমরা সরিয়ে দেব। কলেজগুলিতে এই ধরনের কোনো ট্রেনিং প্রোগ্রাম করা? ইয়েস, এনআইটির সাথে হচ্ছে, এমবিবি কলেজের সাথে হচ্ছে, বীর বিক্রম কলেজের সাথে হচ্ছে, ত্রিপুরা ইউনিভার্সিটির সাথে হচ্ছে, প্রাইভেট ইউনিভার্সিটির সাথে হচ্ছে এবং গবেষণার ক্ষেত্রেও আমরা যেমন আইসিএআর এর একটা ইনস্টিটিউট আছে, রাজ্যের মানুষের কৃষিক্ষেত্রে যেগুলো দরকার আমরা আমাদের ভান্ডার থেকে সাহায্য দিয়ে, সহায়তা দিয়ে, বিজ্ঞানীদেরকে দিয়ে এই গবেষণাগুলো করানোর চেষ্টা করছি। ধন্যবাদ। Tripura Industries and Commerce Minister Santana Chakma on Wednesday said she hoped that more than 150 investors from different sectors will turn up for the two-day-long Destination Tripura Business Conclave commencing on February 7 next. Briefing the media persons on initiatives of her department to woo investments in different priority sectors, the minister said the two-day conclave will be hosted at Hotel Polo Tower. More than 170 investors have been invited for the ambitious conclave. At the end of the conclave, the government of Tripura will sign memorandums of understanding with investors. For the conclave, special emphasis have been given on sectors like healthcare, agriculture,
agar, bamboo, rubber, skill development, IT and food processing. The minister also announced the schedule of this year's Industries and Commerce Fair. She said this year the fair will start on January 29 and it will last till February 12. Last year, 269 local business establishments had been given the opportunity to install the stalls. This time, however, the number has been increased to 337. Thus, a total of 515 stalls will be opened. Last year, the cumulative sales of the fair stood at Rs 6.28 crore. This year, both the participation of people and business volume will hopefully increase substantially, the minister said. যে আমাদের এবারে শিল্প বাণিজ্য মেলা 35তম মেলা এই মেলা শুরু হবে হাপানিয়া যে আমাদের আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণ রয়েছে সেই প্রাঙ্গণে 29শে জানুয়ারি শুরু হবে এবং সেটা সমাপ্তি হবে 12ই ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। তার পাশাপাশি এই মেলায় আমরা চেষ্টা করে যাচ্ছি যে যাতে করে বিগত দিনের যে মেলাগুলো হয়েছে তার চেয়ে আরো সুন্দর আকর্ষণীয় যাতে হয়ে ওঠে তার জন্য আমরা দুবার রিভিউ মিটিং করেছি। আজকে আমরা আবার দ্বিতীয়বারের জন্য রিভিউ মিটিং করেছি। তো এই মেলাতে আমরা চাচ্ছি যে বিশেষ করে লোকাল যারা রয়েছেন লোকালদের উপরে আমরা যারা বিজনেস লোকাল রয়েছে তাদের উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে। তো বিগত লাস্ট যে আমাদের মেলা হয়েছিল সেই মেলাতে 269 আমরা লোকাল বিজনেসম্যানদের যারা ব্যবসায়ীদেরকে আমরা সুযোগ দিয়েছি। এবারে সুযোগ দিচ্ছি আমরা 337 যারা ব্যবসায়ী রয়েছে তাদেরকে আমরা লোকাল তাদেরকে সুযোগ দিচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা চাই এক ভারত শ্রেষ্ঠ ভারত করতে হলে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে হলে আমাদের লোকালকে বেশি গুরুত্ব দেওয়া দরকার। সেই ক্ষেত্রে আমরা সেই ব্যবস্থা আমরা এবার রেখেছি। টোটাল আমরা এবারে স্টল আমরা রেখেছি 515 আমরা স্টল রেখেছি। তো আমি আশাবাদী যে এই মেলাতে প্রত্যেকে অংশগ্রহণ করবেন এবং আমাদের যে লাস্ট যে প্রিভিয়াস ইয়ারে আমাদের এই মেলায় বিক্রি হয়েছে 6.28 crore বিক্রি হয়েছে। আমি আশাবাদী এবারে তার চেয়েও সেটা ছাড়ি আরো বাড়বে। তো তার পাশাপাশি এই মেলা চলাকালীন আমাদের যেটা গুরুত্বপূর্ণ আমাদের যেটা একটা ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করতে হলে যেটা আমাদের সবচেয়ে দরকার যে যারা ইনভেস্ট করবে ইনভেস্টর তাদের সঙ্গে যোগাযোগ সম্পর্ক রাখা এবং আমাদের ত্রিপুরাতে রিসোর্স কি আছে সেটা তাদের সামনে তুলে ধরা। তো তার জন্য আমরা একটা ইভেন্ট রেখেছি ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ 2025 আমরা একটা রেখেছি এবং সেটা চলবে 7 থেকে 8 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত দুদিন ব্যাপী চলবে এবং সেটা হবে লোকেশনটা হচ্ছে ফলো টাওয়ারে হবে। তো সেখানে আমরা চাচ্ছি যে যারা বিজনেসম্যান থাকবেন তার পাশাপাশি ব্যাংকাররা ওনারাও থাকবেন। শুধুমাত্র যদি যারা ইনভেস্ট করবেন তারা থাকলে চলবে না। তার জন্য আমাদের যে প্রত্যেকটা যে সেক্টর আমরা যেমন চাচ্ছি যে আমাদের ফোকাস যেটা আমরা করতে চাই যেমন আমরা ট্যুরিজমের উপরে গুরুত্ব দিচ্ছি পাশাপাশি The government of Tripura has allocated a whopping sum of Rs 50 crore to ensure that startup companies with unique ventures do not face liquidity crisis at the initial stage. Christened as Tripura Startup Policy 2024, this new policy promises to extend financial assistance to as many as 101 startups across the state, Tripura Finance Minister Paranjit Sinha Roy said on Wednesday. Chief Minister Dr. Manik Shah will formally launch the policy at Bragna Bhavan on January 24 next. It should be noted here that this new policy has been chalked out as a successor to the Tripura ITITES Startup Policy 2019, which was valid till March 31st, 2024. The minister, who also holds a portfolio of information technology, clarified. The policy was designed to create a conducive environment for IT and ITES-based startups in the state, promoting innovation and entrepreneurship. Under the 2019 policy, 26 IT startups were registered and provided with incentives exceeding Rs 1 crore, resulting in the creation of around 130 jobs. Currently, a total of 127 startups from Tripura, including the 26 recognized under the ITITES startup scheme, are registered with the Department for Promotion of Industry and Internal Trade, DPIIT.
Government of India. The newly introduced Tripura Startup Policy 2024 aims to support the remaining 101 startups and encourage new ventures across a wider range of sectors beyond IT and ITES. The minister stated that the policy will offer various incentives, including Rs 20,000 per month to cover operational expenses for startups, additional financial assistance of 10% for women-led startups and 20% for those led by specially able entrepreneurs. It will also provide support for raw materials, equipment procurement, patents and marketing. He announced that a budget of Rs 50 crore has been allocated for the policy's implementation. The initiative seeks to foster talent and innovation in diverse sectors such as handlooms, handcrafts, horticulture, agro-processing and health services, aiming to create employment opportunities. The state government has set an ambitious target of facilitating the establishment of around 200 startups annually under this policy. আমরা ইনভার্টার করেছি এবং এত সুন্দরভাবে আমরা করেছি যেখানে 177 ক্রোর শুধু আমাদেরকে অ্যাডিশনাল আমাদেরকে সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়েছে, এটা নিয়ম আছে, ঠিক আছে না? তো এইসব ক্ষেত্রে নেই, আমাদের ছোট্ট যতটুকু ইনকাম ততটুকু চলছে, কোথাও নেই। বাজেটের 50% টাকা চলে যায় শুধুমাত্র স্যালারি এবং পেনশনের ক্ষেত্রে, ঠিক আছে, বাকি টাকা এই ডেভেলপমেন্ট। সুতরাং এটা কোনো ভাবনা নেই আমরা দিতেই, এমন কিছু নেই। যদি অ্যাজ পার নর্মস অফ রিজার্ভ ব্যাংক যদি আমরা ধরি, তাহলে আমরা আরো অনেক বেশি টাকা লোন নিতে পারি, এটা আমাদের ইচ্ছা নয়, এটা রিজার্ভ ব্যাংকের ইচ্ছাতে সেটা দিতে হয়, এটা রেশু থাকে, এই ক্ষেত্রে আমরা নিতে পারি, কিন্তু আমরা সেটা অ্যাচিভ করে নিই। বিগত এগুলো চলছে, বিভিন্ন রকম স্কিম আছে, ইএপি ফান্ড, এক্সটেন্ডেড এডেড ফান্ডের জন্য, তারপর নাবার্ডের মাধ্যমে, তো এই সমস্ত কিছু ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে এই ধরনের লোনগুলো আমাদের নিতে হবে, তাহলে আমাদের ডেভেলপমেন্ট করি। সুতরাং যেটা প্রশ্ন করেছেন যে কত টাকা ঋণ, এই ভাবনা রাখবেন না যে ঋণ আপনারা যেটা ঋণ দিতে হয়, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ফিনান্সের এগুলো থাকে এবং এর মধ্যে চলছে। তো যারা চাকরি প্রত্যাশী বা কিছু ইনকাম প্রত্যাশী, প্রত্যেকে গভর্নমেন্ট সার্ভিস দিয়ে হবে, এটার জন্য গভর্নমেন্টের পলিসি নিতে হয়। তো গভর্নমেন্ট পলিসি নিচ্ছে মিনিমাম 25 লাখ আজকে দিলে সে শুরু করতে পারে। শুরু করার জন্য তার যা প্রাথমিক যেগুলো প্রাইমারি যেগুলো লাগে সেটা সরকার দিচ্ছে, কোথাও কোনো তাদের কোনো মর্টগেজ চাইছে না, কোনো ডিমান্ড চাই, সমস্ত তো পাচ্ছে। তো এটা তো একটা কাজ। তো বাইরে প্রাইভেট ফার্ম কোম্পানিতে কাজ করছে, ঠিক আছে, জব করছে, তাদের কাজ করছে। আর সত্য কথা, প্রাইভেট জবগুলোর উপর কোনো গ্যারান্টিও থাকে না, যখন তখন সকালবেলা ঘুমিতে দেখলো তার কাজ বন্ধ, এটাও তো ব্যাপার আছে। কিন্তু নিজের সেলফ যখন সেই স্টার্ট আপ পলিসিতে ঢুকে যাবে, এটার মাধ্যমে সে শুরু করবে, তাহলে কিন্তু তার কাছে থাকবে, সে অন্যের কাছে ডিপেন্ডেন্ট থাকবে। এটা তার সেলফ বিজনেস বা সেলফ তার ইনকামের পলিসি। এটা সরকার চাইছে, শুধু আমরা কেন, আমাদের রাজ্যে বলেছে পার্শ্ববর্তী, বড় করে বললাম পার্শ্ববর্তী রাজ্যে আসামের কথাই বলছে, 700 টার্গেট প্রত্যেক বছর। 700 টার্গেট যদি হয়, যদি আমরা বলি মিনিমাম 4,000 মিনিমাম 4,000 তাদের এমপ্লয়মেন্ট হয়ে যাবে, আরো বেশি হতে থাকবে। আমাদের রাজ্যে 200 করলে আমরা 2,000 আমরা করতে পারি। এটাই তো লক্ষ্য, যে রাজ্যের লোকরা রাজ্যে কিছু করার ব্যবস্থা হবে। এই টার্গেট আপনাদের সঙ্গে একমত, এবং যাদের বাইরে না যেত এটার জন্য সরকার। থ্যাংক ইউ স্যার। অন্য বিষয়, Jurang MLA Sotanan Sotong on Thursday officially handed over an ambulance to the Narbong Circle, which serves over 15 villages in the Parini Hat area. The handover ceremony took place at Narbong village and was attended by local headmen and residents of the Narbong region. The ambulance was sanctioned under the SRWP scheme for the year 2024 to 25 with an estimated cost of Rs 12 lakhs. Additionally, Rs 1.50 lakh was contributed by the MLA and his associates. Given the lack of proper road connectivity in several villages, the 4x4 ambulance was specially introduced to ensure accessibility and serve even the remotest corners of the Narbong area. Thank you so much, the chairman who presides over this program, and I would like to thank हम लोग का जितना गाँव बड़ा 14-15 villages, जितना हेडमैन, सबको हम धन्यवाद देता है। इधन की रंगबा स्नोंग नाकेलियांग की स्नोंग की बफेर की बदन हाकरी की हाको जंगनाबोंग सर्किल
kidon ki snong ki badai jong ki khasi kidon ki snong ki badai ki basong da ki porlok ki ba na ka community ki mikir nangta kidon ki snong ba ki song da ki garo nangta kidon ki snong ba song da ki porlok na ki nepali te hakan gesngi na kaliang junga ku emily asuban perpau ya kajing sokmen hadian ba ladep ban inaugurate mention snam ya ka health and wellness center ya ka health and wellness center ngalayo ban ay ya ka assurance selene ka jingkular akmat kinong ilam baro ba ya ka ambulance nagabenta ki pajba ki badon hakini ki than ki ba ya kudu sibun ki jing namar ba kim nimpat yo yang surok ba paka ting lai persang banwara ada kini ka ambulans ke ba dai ka four wheel aga ba on pensuk na ka benta ki nongpang ban leit ban shaw le ban kit syaki jaka sumar de kini ka dai hak jinge penbet lang ringkat bat ka rural development committee jong kini ka norbong circle kaba kini ke noyelam nadu ki rang ba snong ki ba per nang ta ki members ki bisim khia na ka benta kini ka circle norbong akaba kilaya wan shekmat nagamenta ban chim ya kajing ket kli kumno ban la ban ay ya kajing shekri ka babha nagamenta ki ba ki badon hapo jong kanika norbong circle ding asokben ban penpau khmat jong phi baro ba ka scheme kadai khat arlak naka SRWP ka scheme ka balabu kerpang ya way emily yalayo ban ay kumba khat arlak naka scheme SRWP but haga jog por namar ba ka ambulance kadai ka four wheel tengi kemla ban pendap haga bidai tang na ka scheme bat ngalayo ban ai daka donation bat ringkat bat ki perlok ki baya contribute lang bat nga ban yarap basilak sanho ban pendap ya kadai ka ambulance ngalayo ban peli metaga sngi ai ba kadai ka ambulance ka bangi peli metaga sngi kan long ka ban penmentoy naga menta ki paj nong song baro ki bahap hapo jong kadai ka circle nang ban pensuk iki bakin lek ban kit ya ki nongpang nak kementa bakin yo ban ai ya ki jing sumar ki bakham kloy nak kementa jong ki फैसिलिटी दिया है जो ज़रूरत को पूरा करने का कोशिश किया है जितना हो सके तो हम लोग का ये बहुत खुशनसीब है कि हम लोग का ये लोकल एमएलए मेला सर को बहुत बहुत दिल से मेरे तरफ से बहुत बहुत धन्यवाद और पूरा गांव का बिहाव हम लोग का नौरबोंग से बहुत बहुत धन्यवाद सर को वंश गया तो हम लोग को भी जैसे सर हम लोग को ऐसा फैसिलिटी दिया है करके दिया है तो हम लोग का भी फ़र्ज़ है कि और आगे चल के इसको भी हम लोग का जो इसका जो मदद करने का जो सुविधा जो हम लोग पाया है इसका हिसाब से हम लोग और आने वाला दिन के लिए सर को भी हम लोग को दिखना चाहिए सब मिल के ऐसा नहीं कि आज मिल गया तो भूल गया ऐसा नहीं तो जब तक ये एम्बुलेंस हम लोग का साथ है सर का भी याद हम लोग का साथ ही रहेगा और आगे का भी सुविधा हम लोग लेते रहेंगे और ऐसा बोलने अगर ज़्यादा तो हम नहीं बोलेंगे लेकिन जो सच है वही हम बोलना चाहेंगे कि हम लोग का नौरबोंग के लिए नौरबोंग सर्कल के लिए जो सर क्या है और स्पेशली सिर्फ हम लोग नौरबोंग के लिए भी क्या है अभी हम लोग का जो क्रिमिनेशन ग्राउंड का के लिए भी बहुत आगे करने के लिए कोशिश कर रहे हैं सर तो और दूसरा गांव के लिए भी बहुत सुविधा दिया है जो रास्ता वास्ता जो करके दिया है तो ये सब चीज़ तो हम लोग कभी ऐसा शायद किसी गांव को नहीं मिला होगा शायद जो अभी हम लोग को मिल रहा है और आगे चल के अभी तो सिर्फ नमूना है और सर हम लोग का साथ है ही और ये जो अभी आ रहे हैं सबको मालूम है अगले महीना क्या होने वाला है सबको मालूम है बताने का भी जरूरत नहीं तो ये देख के अभी से हम लोग का दिल में ये सोच के चलना पड़ेगा कि सर के लिए हम लोग कैसा हिसाब से सहयोग किया जाए सहयोग तो वही है जो आने आए हम लोग का जो पता ही है ये चीज़ तो अभी बोलना नहीं चाहेंगे सब तो यार समझदारी है जितना भी आया समझदार वाला ही हेडमैन जितना मेंबर तो समझदारी है तो ये लोग को हम नहीं बोलेंगे कि क्या करना चाहिए तो हम लोग को ये पता है हम लोग को करना पड़ेगा और सर को आगे उठा के और ले जाना है तब तो हम लोग को और कुछ मिलने का आशा रहेगा ऐसे ही मिलजुल के तो सर ने हम लोग को किया है The 128th birth anniversary of Netaji Subhash Chandra Bose with great pomp and show in Assam Silchar along with the rest of the country. A huge procession was taken out in the morning wherein hundreds of residents of his town and school children took part. The procession circled the main streets of the city and reached
Gandhi Bagh. Their various parties and organizations laid wreaths at the statue of Netaji Subhash Chandra Bose. The procession was also attended by Sultras MLA Dipayan Chakraborty. এই মুহূর্তে ভারতবর্ষের অর্থনীতি একটা প্রচন্ড গতিশীল অবস্থার মধ্যে আছে এবং আমাদের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজির বিকশিত ভারত 2047-এর যে লক্ষ্য, সেই 2047-এ ভারতবর্ষ একটা অর্থনৈতিক স্থিতিশীলতার দিকে যাবে আমরা বিশ্বাস করি। স্থিতিশীলতা একটা দেশকে স্থিতিশীলতা দিতে পারবে না যদি না দেশের যুব প্রজন্ম দেশাত্মবোধে উদ্বুদ্ধ হয়, জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হয়। তাই আজকে এই অনুষ্ঠানে আমি উপস্থিত সকল যুব প্রজন্মকে বিশেষ করে নেতাজির আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশাত্মজ্ঞানে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতি বছর 23শে জানুয়ারিতে আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উদযাপন করি এবং সেখানে আমরা নেতাজির জীবনাদর্শের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে নিজেরা লিপ্ত হই এবং আমাদের নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ হওয়ার চেষ্টা করি। নেতাজি সম্বন্ধে আমরা চিন্তা চর্চা করি, তার অনুপ্রাণিত হওয়ার চেষ্টা করি। সেই কথাগুলোকে সামনে রেখে যুব প্রজন্মের সামনে আমি কতগুলো কথা বলতে চাইছি, যে কথাগুলো সচরাচর নেতাজি সুভাষচন্দ্র বসুর চর্চা যখন হয় তখন হয় না। যারা গবেষণা করেন তারা হয়তো করে থাকেন। That's all we have for now. Keep watching on Bill TV.